আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে যে কথাগুলো আজকে বলবো তা হচ্ছে তোমরা কিভাবে অল্প পরিশ্রম করে ভালো রেজাল্ট করতে পারো। এর পিছনে সবচেয়ে যে বিষয়টি গুরুত্ব দিয়ে ফলো করতে পারো যে তুমি লাইফকে এনজয় করে অনায়াসে কম পরিশ্রম করে ভালো রেজাল্ট করা যায়। তার জন্য ফার্স্ট অফ অল তোমাকে ওয়েল ডিসিপ্লিনড হতে হবে, অর্থাৎ সময়ের কাজ সময়ে করতে হবে। প্লে হোয়াইল প্লেয়িং, রিড হোয়াইল রিডিং, স্লিপ হোয়াইল স্লিপিং, অর্থাৎ যখনকার কাজ যখন করা উচিত ঠিক তখন করতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে তুমি এটাও অনেক গুরুত্বের সাথে তুমি নিতে পারো না, অবশ্যই নিতে হবে। সেটা হচ্ছে তোমাকে সিলেবাস বারবার রিভিউ করতে হবে, সিলেবাসটা মাথায় রাখতে হবে। এই সিলেবাসে কি কি আছে এটা দেখো, এটা মাথায় রোড ম্যাপিং করো, মাইন্ড ম্যাপিং করো যে আমার সিলেবাসে কি কি আছে, এখানে কি কি পড়তে হবে, এখানে কতটুকু আমার জন্য সহজ, কতটুকু কঠিন। আমি কিন্তু তোমাকে পড়তে বলছি না। প্রথমে আমি তোমাকে বললাম ডিসিপ্লিন শিখতে, আর দ্বিতীয়ত বললাম এই সিলেবাসটা বারবার রিভিউ করতে। তৃতীয়ত যে জিনিসটা করতে পারো যে তোমার বইয়ের যে চ্যাপ্টার আছে, কয়টা চ্যাপ্টার আছে, এই কয়টা চ্যাপ্টারের মধ্যে কয়টা চ্যাপ্টার সিলেবাসে আছে, এই সিলেবাসে যে কয়টা চ্যাপ্টার আছে এর মধ্যে আবার কয়টা কঠিন আর কয়টা সহজ, এগুলো তুমি সিলেকশন করো, আলাদা করো, সেপারেশন করো এবং মাইন্ড ম্যাপিং করো যে কোনটা আগে পড়বা কোনটা পরে পড়বা। আমি কিন্তু তোমাকে এখনও স্টাডি করতে বলিনি, জাস্ট তোমাকে মাইন্ড ম্যাপিং করতে বলছি যে কিভাবে তুমি পড়া শুরু করবে, হাউ টু স্টার্ট ইউর স্টাডিজ। সেকেন্ড থার্ডলি যেটা করতে পারো সেইটা হচ্ছে যে জিনিসগুলো তুমি পারো, মানে ইতিপূর্বে পড়া আছে, যেমন ধরো তুমি আগের ক্লাসে যে পড়াগুলো পড়েছো এগুলোর কিন্তু 60-70% তোমার পরের ক্লাসে থাকে, সেগুলোকে তুমি আলাদা করো। আর বাকি যেগুলো তোমার নতুন অধ্যায় হিসেবে সংযোগ হয়েছে সেগুলো তুমি আলাদা করে সেগুলো তুমি বেশি মনোযোগ দাও। এখন তুমি পড়া শুরু করো। তারপর যে জিনিসটা করলে তুমি ভালো রেজাল্ট করতে পারো কম পরিশ্রমে, তা হচ্ছে তোমাকে ক্লাস করতে হবে, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। এবং একটি টিপস তোমাদেরকে বলে দিই, দেখবে তোমার যে টিচার আছে স্যার, তিনি ক্লাসে কোন পড়াটা বেশি পড়ান, কোনটার প্রতি তিনি বেশি গুরুত্ব দেন, এই জিনিসগুলো তুমি ক্লাসে বসে বসে নোট ডাউন করো। তাহলে দেখবে তুমি খুব কম পরিশ্রমে, অনেক ছাত্র আছে অনেক পরিশ্রম করে, হার্ড ওয়ার্কিং করে, কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না। কিন্তু আমি যে গাইডলাইনগুলো বললাম এগুলো তুমি ফলো করো। তারপর যে জিনিসটা করতে পারো সেটা হচ্ছে যে তোমার কন্টিনিউটি, ধারাবাহিকতা, অর্থাৎ তুমি একদিন অথবা 7 দিন অনেক পড়লে, সারা দিন পড়লে, রাত পড়লে, আবার 6 মাস খবর নেই, এরকম পরিশ্রম করে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তুমি অল্প অল্প করে পড়ো, প্রতিদিন যদি 1 ঘন্টাও পড়ো, কিন্তু এই 1 ঘন্টা যাতে কোনো দিন মিস না হয়। যদি তোমার কোনো অসুখ হয়ে থাকে কিংবা বিশেষ অনিবার্য কারণবশত সেটা ভিন্ন কথা, কিন্তু 1 ঘন্টা করে যদি পড়ো, তোমার মৃত্যুর আগ পর্যন্ত এই 1 ঘন্টা স্টাডির মধ্যে যদি তুমি রাখো, তুমি অবশ্যই সফল হবে এবং তুমি ভালো রেজাল্ট করতে পারবে। তো আশা করি আমার কথাগুলো মনোযোগ দিয়ে তোমরা শুনেছ এবং এভাবে ফলো করলে আমি দোয়া করি, আশা রাখি এবং তোমরা আত্মবিশ্বাসীও, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।